কালকে সন্ধ্যার থেকে কারেন্ট নাই, বারবার ফোন করেছি যে ঠিক আছে মেনেছি যে কালকে রাতটা কারেন্ট নাই, কারণ কি লামডিংয়ে হাওয়া দিয়েছে, তো বৃষ্টিও পড়েছে, তো কারেন্ট নিয়ে গাছ টাছ ভাঙতেই পারে। বাট সারাটা রাত্র গেল, মার্কেটে কারেন্ট চলে আসলো, লামডিংয়ের অনেক জায়গায় কারেন্ট চলে আসলো, কিন্তু আমাদের এখানে এখনও কারেন্ট আসেনি। সকালবেলা গুয়াহাটিতে 1912-তে কল করেছি, কমপ্লেন দিয়েছি, লামডিং এপিটিসিএলে ফরওয়ার্ড করেছে, এখন অবধি কোনো রেসপন্স আসেনি, এখন অবধি কারেন্ট দেয়নি। তারপরে কি করলাম, 10টার দিকে এসডিও স্যারকে ফোন করলাম। এসডিও স্যার ফোন করার পর উনি একটাই কথা বলে, লাইনম্যান গিয়েছে, এখন অবধি লাইনম্যানের দেখা নেই, এখন অবধি কারেন্ট পাইনি। একটু আগে ফোন করেছি, সেম বলে যে লাইনম্যান। তারপরে আমি একটা কথা বললাম মাঝখান দিয়ে, যে লাইনম্যানের বলে কি তুমি লাইনম্যানের নাম্বারটা নিয়ে নাও, তুমি লাইনম্যানের সাথে কথা বলে নাও। আমি তখন কি বললাম যে লাইনম্যানের কথা বললে হবে না, তো আপনি যদি বলেন লাইনম্যানকে যাওয়ার জন্য, এসডিও তো আপনি, লাইনম্যান তো এসডিও না, আপনি বললে তো অর্ডার দিলেও তো ওরা এসে লাগাবে। ওরা বলছে অন্যখানে লাগাচ্ছে, অন্যখানে ঠিক করছে। এখন অবধি দেখা যায় যে লামডিং এপিডিসিএলের কয়েকটা গাড়ি আছে, সরকারি কয়েকটা গাড়ি আছে, মোটামুটি অনেক লোক কাজ করে আন্ডারে, এপিডিসিএল আন্ডারে। কিন্তু যদি লামডিংয়ে একটু হাওয়া দেয়, আধা ঘন্টা হাওয়া দেয়, মোটামুটি 1-2 দিন থেকে কারেন্ট থাকে না। এই সমস্যাটা বিগত অনেক বছর ধরে চলে আসছে, এখনও সেম চলছে। ডিজিটাল জমানাতে জবরদস্তি ওরা যেই রিচার্জ ডিজিটাল মিটারটা লাগিয়েছে, তারপরে কিন্তু এই সমস্যাটা এখন অবধি সলভ করেনি। হ্যাঁ, আর তারের কথা বলতে গেলে সব জায়গায় ল্যাংটা তার, বিশেষ করে লামডিংয়ের অনেক জায়গাতে ল্যাংটা তার, এখন অবধি কেবল তার লাগানো হয়নি। আমার কথা মতে যে এখন তোমরা যখন বর্ষা সিজনে এই সমস্যাগুলো হয়, তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন বন্ধ রাখো, প্রত্যেক সপ্তাহে একদিন কারেন্ট কেটে, হয়তো সানডে কারেন্ট কেটে রাখো, সকাল 8টার থেকে বিকেল 4টা অবধি কারেন্ট কেটে রাখো। যেই জায়গা তোমরা গাছের দেখো যে গাছগুলো বড় হয়ে গেছে, বা ওই জায়গাটাতে কেবল লাগাতে হয়, এখন তো সরকার সব জায়গাতে কিন্তু কেবল লাগিয়ে দিয়েছে, কিন্তু আমাদের লামডিংয়ের অনেক জায়গাতে এখনও, আমাদের এরিয়া তো লাগানো অনেক জায়গাতে এখনও সেই ল্যাংটা তারে রয়েছে। তো এই তারগুলো কি ঠিক হবে না? তোমরা ঠিকই বলেছো যে তোমরা ডিজিটাল করতে লাগে, ডিজিটাল করে নিয়েছি, তোমাদের কথা মতো চলছি, অ্যাডভান্স রিচার্জ করছি, তারপরে যদি এই 18-20 ঘন্টা এখন অবধি কারেন্ট নেই, তো কীভাবে থাকা যায় বলো? হ্যাঁ, তোমরা যেভাবে বলছো সেভাবে করছে মানুষ, সেভাবে নাচছে মানুষ, তারপরে এখন অবধি কারেন্ট দিতে পারছো না। তো কিসের মানে আমি বুঝতে পারছি না যে এত মানুষ কিসের জন্য রাখছো, এত লোক এত গাড়ি কিসের জন্য রাখছো? মানুষ নাম্বার দিয়েছো, হেল্পলাইন নাম্বার, তারপরেও তোমরা মানুষ আসছো না। তো এই নাম্বারগুলো দেওয়ার মতলবটা কি? কেন দিয়েছে নাম্বারগুলো? গুগলে দেওয়ার মতলবটা কোনো নেই। 1912-তে কল করেছি, সেম এখানে ফরওয়ার্ড করে দিয়েছি, এখানেও সেম এসডিওর নাম্বার আছে গুগলেতে, তারপরে কমপ্লেন নাম্বারও আছে সেম, কিন্তু কাজ হচ্ছে না, কোনো আর কাজ হচ্ছে না, শুধু দেখানোর জন্য। মানুষ কালকের থেকে কারেন্ট পাচ্ছে না, কালকে সারাদিন আছে, ঠিক আছে ভালো কথা, এখন আজকে সারা দিনটা চলে গেছে এখন অবধি। এই দেখো আমার দোকান আছে কমার্শিয়াল লাইন, এই দেখো, কিন্তু এখনও না ফ্রিজের মধ্যে না জল বিক্রি করতে পারছি, না কোনো কিছু না ঠান্ডা বিক্রি করতে পারছি। তো কমার্শিয়াল জিনিস মানে এত টাকা দিয়ে মানুষ ইনভেস্ট করে কেন করে? কমার্শিয়াল যে এত টাকা দিয়ে কমার্শিয়াল তোমার কারেন্ট ঢুকিয়ে, তারপরে যে দেখো হাইওয়েতে পুরো সারি সারি গায়ে লাইন লেগে আছে, কিন্তু একটু পরে পরে জলের জন্য আসে, কিন্তু জল বিক্রি করতে পারছি না, কারণ কারেন্ট নেই। একটাই সমস্যা, কারেন্ট নেই। আজকাল ডিজিটাল যুগে যদি কারেন্টের এই সমস্যা, তারপরে তোমরা ডিজিটাল করে নিয়েছো যে রিচার্জ করতে হবে, সেগুলো করলাম, তারপরেও কিন্তু কারেন্ট আর ডিজিটাল হয় না, সে জঙ্গলে আদিম যুগের মতনে পড়ে আছে। একটু হাওয়া মারলে কারেন্ট চলে যায়, লামডিংয়ের কারেন্ট কেন? জনতা ঘুমিয়ে আছে তার জন্য এরকম নাকি? আসামের অন্য অন্য জায়গা তো মানে কারেন্ট গেলে তুরন্ত কারেন্ট চলে আসে, কিন্তু লামডিং কেন পিছিয়ে পড়ে আছে? সব ক্ষেত্রে লামডিংয়ে কিন্তু সব ক্ষেত্রেই লামডিংয়ে ইলেকট্রিকের, বিশেষ করে ইলেকট্রিকের ক্ষেত্রে মানে কারেন্টের ক্ষেত্রেই সব দিকের থেকে সব গ্রামগঞ্জে এরকম হয়, লামডিংয়ে প্রায় দেখা যায়। এটা কেন আমি মানে বুঝতে পারি না। প্রত্যেক বছরে, আগামী বছর এরকম হয় যে এই বছরে সেই মাত্র জাস্ট বর্ষা শুরু হলো, এই বর্ষা শুরু হতে হতেই 18-20 ঘন্টা কারেন্ট নেই এখন অবধি। কেন এটা?